আচ্ছা, তোমাদের যাদের বি ইউনিটে ভর্তি পরীক্ষা 17 তারিখ, তোমাদের জন্য আমার কয়েকটা ইনস্ট্রাকশন। ফার্স্টে হচ্ছে সি ইউনিট নিয়ে একটু বলবো, আমার কয়েকটা অবজারভেশন। দেন হচ্ছে বি ইউনিটের জন্য তোমরা এখন কীভাবে প্রিপারেশন নিবা বা কোন কোন সাবজেক্টের উপর এমফেসিস দিবা, এই প্রত্যেকটি বিষয়ে আমি এক্সপ্লেন করবো। সো সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে অলরেডি, সেখানে কিছু চেঞ্জ ছিল তোমাদের। সাডেন ওই জিনিসগুলো তোমাদের জন্য অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছিল। যেমন জিকে কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে ছিল, হয়তো অনেকে টার্মসগুলো বুঝতে পারো নাই বা বুঝতে পারছো, বাট আবার ইংলিশের কোশ্চেনগুলো ছিল প্যাসেজ বেসড, গ্রামাটিক্যাল তেমন কোনো কোশ্চেন ছিল না। অ্যান্ড দেন ওভারঅল কোশ্চেন কিন্তু একটু বেশি স্ট্যান্ডার্ড ছিল, এবং সময় যেহেতু কম, মাত্র কিছু কিছু ক্ষেত্রে 55 মিনিট, কিছু কিছু ক্ষেত্রে 50 মিনিট, কেননা হলের বিভিন্ন ইয়েতে টিচাররা কোশ্চেন আগে দেয় পরে দেয়, এরকম কিছু ঘটনা ঘটে। তো আমার অবজারভেশন হলো যে সিউনিটে এবার কাট মার্কসটা খুব একটা উপরে যাবে না। সে ফর এক্সাম্পল 40 বা 42, কিছু কিছু শিফটে, আবার কিছু কিছু শিফটে 40-এর নিচেও থাকতে পারে, কেননা তোমার কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড ছিল। বাট দ্য ফ্যাক্ট ইজ, যাদের হচ্ছে প্রিপারেশন ভালো ছিল, ওভারঅল প্রিপারেশন নিচ্ছে, আমি কিন্তু বলছিলাম শুরু থেকেই যে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটি ইউনিটে আইকিউ থেকে কোশ্চেন আসে। আর তোমরা নিশ্চয়ই দেখছো সি ইউনিটে কিন্তু 8-9টার মতো আইকিউ ছিল, অ্যানালজি ছিল অনেক, যদিও ওগুলো খুব একটা কঠিন ছিল না, বা কঠিন না হলেও অ্যাটলিস্ট টাইম কনজিউম করে অ্যানালাইসিস করে বের করার বিষয়। সো এই টাইমের একটা প্রবলেম, পাশাপাশি যেহেতু প্যাসেজ বেসড কোশ্চেন, প্যাসেজ থেকে কোশ্চেন অ্যান্সার বের করা, এখানে একটা টাইমের ব্যাপার। সো আই ডোন্ট নো কতটা তোমরা মানে ইফোর্ট দিয়ে কমপ্লিট করতে পারছো, বাট কাটমার্কস খুব একটা উপরে যাবে না। তো যারা হচ্ছে মোটামুটি ভালো করছে, স্পেশালি বাংলা আর জিকে এবং এই যে আইকিউতে, তাদের একটা হোপ আছে। আর প্যাসেজগুলো হচ্ছে আনসার্টেন, তুমি বলতে পারো না যে তোমারটাই কারেক্ট কিনা, বাট যারা হচ্ছে মোটামুটি মিলাইতে পারছো, যারা কনসেপ্ট বুঝতে পারো, ইংলিশের টার্মস বোঝা যায়, তারা ভালো করবা। ওকে, এখন আসি হচ্ছে বি ইউনিটের বেলাতে। বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হচ্ছে তোমার 17 তারিখ, এখন তোমাদের হাতে 2 দিন সময়। সো কী করবা? দেখো, বি ইউনিটে কিন্তু 5টা সাবজেক্ট, আর সি ইউনিটের টাইম ম্যানেজমেন্টে কী প্রবলেম হয়েছে, বি ইউনিটের তার চেয়ে 4 গুণ বেশি প্রবলেম হবে, এটা বাস্তব কথা। কারণ এখানে 5টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টই তোমার ম্যাক্সিমাম হচ্ছে অ্যানালিটিক্যাল। যেমন তোমার ম্যাথ আইকিউ, তারপর হচ্ছে তোমার ইংলিশে প্যাসেজ, শুধু বাংলাতে আর হচ্ছে জিকের যেগুলা মানে বেসিক কনসেপ্ট, সেখান থেকে তোমার টাইম কনজিউম করে টাইমটা সেভ করতে পারো। যেমন ধরো, তুমি যদি আগে বাংলা দিয়ে শুরু করো, তারপর জিকে অ্যান্সার করো, তারপর ইংলিশের যেগুলো গ্রামার এবং ভোকেব কোশ্চেন সেখানে অ্যান্সার করো, তাহলে একটা টাইম সেভ করতে পারবা। অ্যান্ড দেন ওই টাইমটা তুমি হচ্ছে ইনভেস্ট করতে পারবে ম্যাথ এবং আইকিউর উপরে। আচ্ছা, সো এইভাবে তুমি হচ্ছে এই প্রত্যেকটা জিনিস সিকোয়েন্স হয়ে সাজিয়ে নিবা। বাট এই যে সিকোয়েন্স তুমি সাজাবা, এই সিকোয়েন্সের মধ্যে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। হতে পারে যে ইংলিশের কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড চলে আসছে, জিকে কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড চলে আসছে, জিকের মধ্যে তোমার অনুচ্ছেদ আকার কোশ্চেন দিয়ে দিচ্ছে, তখন তুমি কী করবা? সো এই জন্য তুমি শুরুতেই 1 থেকে 80 পর্যন্ত একবার স্ক্যান করবা ফার্স্টেই, যেটা হচ্ছে প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে কাজ। স্ক্যান করে তুমি যেগুলো পারো, যেখানে তুমি শিওর, সেগুলোকে মার্ক করবা। এরপরে তুমি হচ্ছে গিয়ে এই সিকোয়েন্স অনুযায়ী দাগানো শুরু করবা। আমি আবারও বলতেছি, শুরুতে কাজ হচ্ছে স্ক্যান করা, 1 থেকে 80 পর্যন্ত, যেগুলো শিওর সেগুলো দাগাবা, এবং নাম্বার ধরে ধরে দাগাবা, যাতে করে একটা আরেকটাতে না চলে যায়। দ্যাটস ওয়াই। সো প্রিপারেশনের জন্য কি করতে পারো? প্রিপারেশনের জন্য হচ্ছে তুমি প্রথমে, যদি আমি জিকে দিয়ে শুরু করি, রিসেন্টটাকে পড়বা, দেখবা ই ইউনিটে, তারপর সি ইউনিটে রিসেন্ট থেকে একটু কম কম আসছে, বাট ইউনিটে আসছে যদিও কিছু কিছু শিফটে, বাট বি ইউনিটে কিন্তু রিসেন্ট থেকে বেশ ভালো কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো তোমরা এবারও একটু রিসেন্টটা পড়বা। তোমাদের প্রবলেম কি জানো? তোমরা হচ্ছে রিসেন্ট কোশ্চেন কোনটা এটা বুঝতেই পারো না। তোমরা ভাবো যে এটা নর্মাল কোশ্চেন, বাট ওগুলো কিন্তু রিসেন্টেরই কোশ্চেন। কেননা রিসেন্টের টপিক হুবহুবভাবে আসে না, রিসেন্টের টপিক রিলেট করে আসে। একটা রিসেন্টের টপিকের একটা ঘটনার সাথে রিলেট করে আগে ইনফরমেশন থেকে কোশ্চেন দিলে ওইটাকে রিসেন্ট হিসেবেই কাউন্ট করতে হবে। এতটুকু ম্যাচুরিটি নিজের মধ্যে আনো যে বুঝতে পারো যে কোনটা কী কোশ্চেন। সুজিকের জন্য রিসেন্টটা পড়বা, অ্যান্ড দেন তুমি হচ্ছে ওই যে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, এগুলো একটু ভালোভাবে কমপ্লিট করে ফেলো। দেন ইকোনমিক্স রিলেটেড যেগুলো, যেমন ধরো বাজেট, তারপর অর্থনৈতিক সমীক্ষা, তারপর ধরো তোমার এই যে জিওগ্রাফি রিলেটেড, যেমন ধরো তোমার প্রণালী, তারপর হচ্ছে অন্যান্য যে সকল বৃহৎপূর্ণ অঞ্চল, দ্বীপ, এগুলো থেকে কোশ্চেন, বা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে অর্গানাইজেশন যেগুলো, জাতিসংঘ এবং অন্যান্য অর্গানাইজেশনগুলো, সবগুলো খুব ভালোভাবে পড়বো। অর্গানাইজেশন থেকে প্রচুর কোশ্চেন দেয়, ঠিক আছে? তারপর তোমার যে পরিবেশ বিষয়ক যে সকল অর্গানাইজেশনগুলো আছে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, এসডিজি এগুলা। সো জিকের ক্ষেত্রে তোমাদেরকে অলরেডি আমি একটা সাজেশন দিয়েছি টপিক ওয়াইজ, সাজেশনটা ফলো করতে পারো। বাট আমি সাজেস্ট করবো যে জিকেকে ক্যাজুয়ালি না নিয়ে রিসেন্টটাও কমপ্লিট করে ফেলো। এবং ম্যাথ এবং আইকিউর ক্ষেত্রে যদি বলি, ম্যাথের কিন্তু অলমোস্ট সব টপিক থেকে কোশ্চেন করে, প্রায় 20টা ম্যাথ, মানে 20টা এমসিকিউ থাকে ম্যাথের উপরে। কী কী টপিক? ম্যাথের মধ্যে নাম্বার, তারপর হচ্ছে তোমার এই যে পার্সেন্টেজ রেশিও, তারপর হচ্ছে যে সুদ কষা যেটা, দেন লাভ ক্ষতি, মিশ্রণ অথবা কাজ বা ট্রেন নৌকা, এগুলোর থেকে ম্যাথ দেয়। বীজগণিতের মধ্যে তোমার এই যে যেটা হচ্ছে ডিরেক্ট সূত্রের প্রয়োগ, মান নির্ণয়, তারপর তোমার সেট ফাংশন, ফাংশন থেকে কত বছরের কোশ্চেন ছিল, তারপর তোমার এই যে সূচক এবং লগারিদম থেকে কোশ্চেন, ত্রিকোণমিতি থেকে 1 মার্ক, তারপর হচ্ছে জিওমেট্রি থেকে কোশ্চেন, এভাবে করে তোমাদেরকে 20 মার্কের কোশ্চেন দেবে। তারপর ধারাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি আবার বলতেছি, পাটিগণিতের টপিকগুলো, বীজগণিতের টপিকগুলো এবং জিওমেট্রি, এগুলো কমপ্লিট করো।
তোমার কোশ্চেনে তুমি 20-এর মধ্যে 20ও তুলতে পারো। আমার সময় আমি 20-এ 20 তুলছিলাম, যার কারণে হয়তো বি ইউনিটে টপ করতে পারছি, কেননা বি ইউনিটের ম্যাথ অনেক বেশি ক্রুশিয়াল। এরপর আইকিউর মধ্যে তোমাদেরকে অনেক ভালোভাবে প্র্যাকটিস করানো হয়েছে। তো আইকিউ হচ্ছে তোমার ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, তারপর রিলেশনশিপ, তারপর ভার্বাল রিজনিং, এরপর তোমার কোডিং ডিকোডিং, তারপর অ্যানালজি, সিরিজ, দেন তোমার ডিরেকশন, তারপর হচ্ছে তোমার ডিসিশন মেকিং অ্যাবিলিটি, যে কোনটা লার্জেস্ট কোনটা স্মলেস্ট। এরপর হচ্ছে তোমার ওই যে অন্যান্য যেগুলো আছে আইকিউর কিছু কনসেপ্ট, যেমন পাজল সলভ, ত্রিভুজ গণনা, এই টপিকগুলো একটু কমপ্লিট করে ফেলে, এখান থেকে কমন পাবা। 7-8টা মতো থাকতে পারে আইকিউ। আচ্ছা, দেন চলে আসি তোমার বাংলা ইংলিশের ক্ষেত্রে। সো এখন তো আর গ্রামারভাবে পড়ার টাইম নেই, ফার্স্ট পেপারটা বাংলার জন্য একটু শর্ট সিলেবাসটা কমপ্লিট করবা, অ্যান্ড দেন তুমি হচ্ছে গিয়ে ভোক্যাবটা পড়বা, পারিভাষিক শব্দ, শব্দ ভাণ্ডার, এগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে সমর্থক শব্দ, বিপরীত শব্দগুলো খুব একটি ইম্পর্টেন্ট, বাগধারা পড়তে পারো, এক কথা প্রকাশ পড়তে পারো। ইংলিশের ক্ষেত্রেও ভোকেব পড়বা, লিটারেচার পড়বা। বাংলার ক্ষেত্রেও লিটারেচার খুব বেশি ভালোভাবে পড়বা। বাংলা লিটারেচার অন্যান্য ইউনিটগুলোতে তেমন একটা আসে না, বাট বি ইউনিটে দিবে। ইংলিশের ক্ষেত্রেও লিটারেচার থেকে দিবে, ওকে। ভোকেবও ইম্পর্টেন্ট, স্পেলিং, তারপর তোমার অ্যানালজি, তারপর হচ্ছে তোমার এই যে ইডিয়মস, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, এগুলা, ওকে। দেন চলে আসো তোমার এই যে ম্যাথ আইকিউ গেল, জিকে গেল, বাংলা ইংলিশ গেল। এখন তোমাকে আবারও একটা জিনিস বলতেছি, টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, তাই শুরুতে হচ্ছে স্ক্যান করবে 1 থেকে 80 পর্যন্ত, ঠিক আছে। দেন হচ্ছে তুমি ওই যে সিকোয়েন্স, বাংলা ইংলিশ, বাংলা, তারপর জিকে, তারপর হচ্ছে ইংলিশের প্যাসেজ বাদে বাকিগুলা, জিকের মধ্যে অ্যান্সারগুলা, তারপর হচ্ছে তুমি ম্যাথ আইকিউ এবং পরে গিয়ে প্যাসেজ সলভ করবে, এইভাবে সিকোয়েন্স অনুযায়ী দাগাবা, ওকে। আর এবার আমার ব্যাচে যারা আছো তাদের জন্য ম্যাথের জন্য প্রিপারেশনের জন্য কী কী করবা, এই যে আমি অল ইন ওয়ান যে শিটটা করেছি সেটা পুরোটা কমপ্লিট করবা। গতদিন হচ্ছে আমি তোমাদের এই যে আমার যে নোটটা ছিল ম্যাথের, সেই নোটটা পুরোটা কমপ্লিট করেছি, সেটা কমপ্লিট করবা। এর পাশাপাশি যেটা হচ্ছে বীজগণিতের টপিক, যেমন মান নির্ণয়, সূচক লগারিদম, তারপর তোমার এই যে সূত্র প্রয়োগ, সেট ফাংশন, ত্রিকোণমিতি, জিওমেট্রি, সেগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস, ঠিক আছে। তো সেই ক্লাসগুলো আলাদাভাবে দেখবা। আর এদিক থেকে অল ইন ওয়ান এবং হচ্ছে তোমার ম্যাথ নোট, এটা কমপ্লিট করবা। ম্যাথ পুরোটা কমপ্লিট। আইকিউর জন্য যে পার্ট ওয়াইজ কয়েকটা ক্লাসে 6টা পার্ট আমি যে আইকিউ কমপ্লিট করে দিচ্ছি, সেই আইকিউ ক্লাসগুলো এখান থেকে কমপ্লিট করবা। লিটারেচারে বাংলা অংশটা পুরোটা, ইংলিশের ক্ষেত্রে লিটারেচার পুরোটা কমপ্লিট করো, অ্যান্ড দেন ভোকেবগুলো পড়ো, এনাফ। সেইভাবে তুমি কমপ্লিট করে ফেলো। আর যাদের বাংলা ফার্স্ট পেপার প্রবলেম আছে সেটাও পড়ো, ফার্স্ট পেপার থেকে 5-6টা কোশ্চেন থাকবে। সো এটা আর কি লাস্ট ইনস্ট্রাকশন, এগুলো কমপ্লিট করো, আই গেস ভালো একটা পরীক্ষা হবে, ঠিক আছে। আর হ্যাঁ, কখনো এটা আশা করবো না যে তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্টে সব কমন পাবা। তুমি কমন না পেলেও কোশ্চেন এমনভাবে দেওয়া থাকবে যেটা তুমি তোমার অ্যাবিলিটি দিয়ে সলভ করতে পারবা। অ্যাডমিশন টেস্টে তারাই ভালো করে যাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে। তুমি দেখবে কোনো কোশ্চেনই কিন্তু আউট অফ দ্য বক্স আসলেও ম্যাক্সিমামই তোমার সলভ করার মতো আসে। প্যাসেজ যেগুলো আসে সি ইউনিটে, সেগুলো কি সলভ করার মতো না? সেটা সলভ করার মতোই টপিক। তারপর অ্যানালজি আসছে, সেটা কি সলভ করার টপিক না? আইকিউ আসছে, সলভ করার টপিক না? সো তোমরা একটা জিনিস ভেবে দেখো, বাংলা ইংলিশ ইজি আসছে, আর যে ইজি আসছে, আর যেগুলো কঠিন টপিক তোমরা বলতেছো সেগুলো সবগুলো হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটির কোশ্চেন। এটা যদি নিজের মধ্যে না থাকে তাহলে কেমন হবে? সো এটা হচ্ছে বিষয়। বি ইউনিটও সেম, তোমাকে সব কোশ্চেন ইজি দিবে না, কোনো একটা না কোনো সাবজেক্ট তোমাকে প্যারা দিবে। হতে পারে সেটা ইংলিশ, হতে পারে সেটা বাংলা, হতে পারে সেটা জিকে, অথবা ম্যাথ, অথবা আইকিউ। সো তুমি প্রিপেয়ার থাকবা যে একটা না একটা জিনিসে প্যারা হবে, বাট সেটার কারণে অন্যগুলোকে খারাপ করা যাবে না। তুমি তোমার স্ট্র্যাটেজিতে পরীক্ষাটা দিয়ে বেরোবা। তাহলে এটাই কিন্তু জাহাঙ্গীরনগরের মেবি লাস্ট পরীক্ষা। সেখানে নিজের বেস্টটা দাও, 110% দাও, এটাই আর কি। গুড লাক।